সুদানের পশ্চিমাঞ্চল এখন যেন মৃত্যুপুরী। দারফুরের রাজধানী এল ফাশের শহরে প্রবেশ করা মানেই গোলাগুলির শব্দ, চলন্ত ঘরবাড়ি আর ছড়িয়ে থাকা লাশের স্তূপ। আবারও রক্তে রঞ্জিত হল সুদান। আরএসএফের ভয়াবহ হত্যাযজ্ঞে প্রাণ গেছে শতাধিক মানুষের, আহত আরও বহু। জাতিসংঘ বলছে এল ফাশেরে বেসামরিক মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। পুরো শহর ঘিরে রেখেছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস, যাদের নেতৃত্ব রয়েছেন বার নটোরিয়াস কমান্ডার মোহাম্মদ হামদান দাগালো অর্থাৎ হেমেদি। তার বাহিনী রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণের পর এখন পশ্চিম সুদানকে লক্ষ্য বানিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এল ফাশেরে গত কয়েকদিনে অন্তত 700 জন নিহত হয়েছে। মৃতদের বেশিরভাগই নারী, শিশু আর বয়স্ক মানুষ। আরএসএফ যোদ্ধারা শহরে প্রবেশের পর বাড়িঘরে আগুন দিয়েছে, হাসপাতাল ও ত্রাণ কেন্দ্রে হামলা চালিয়েছে। একজন স্থানীয় চিকিৎসক জানালেন, তারা আহত রোগীদেরও বাঁচতে দেয়নি, হাসপাতালের ভেতর গুলি চালিয়েছে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফলকার তুর্ক বলেন, এটা আর যুদ্ধ নয়, এটা জাতিগত নিধন। তিনি সতর্ক করেছেন, যদি দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ না আসে, এল ফাশের হবে দ্বিতীয় রুয়ান্ডা। 2019 সালে এক নায়ক ওমর আল বশিরের পতনের পর থেকে সুদান রক্তাক্ত হয়ে আছে ক্ষমতার লড়াইয়ে। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে আধা সামরিক বাহিনী আরএসএফ। এই দুই পক্ষের সংঘর্ষে গত এক বছরে নিহত হয়েছে অন্তত 15,000 মানুষ, গৃহহীন প্রায় 80 লাখ। আর এল ফাশের এখন সেই যুদ্ধের কেন্দ্রবিন্দু। জাতিসংঘের তথ্য অনুযায়ী এল ফাশের থেকে পালিয়ে যাচ্ছে 10,000-এর বেশি মানুষ। কিন্তু কোথায় যাবে তারা? চারদিকেই আগুন, সীমান্ত বন্ধ, ত্রাণের অভাব। চার সীমান্তে আশ্রয় নেওয়া শরণার্থীরা বলছে, আমরা আর বাঁচতে চাই না, শুধু আমাদের বাচ্চাগুলোকে রক্ষা করুন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখনও একমত হতে পারেনি কোনো বাধ্যতামূলক পদক্ষেপে। পশ্চিমা দেশগুলো বলছে আরএসএফকে সন্ত্রাসী ঘোষণা করতে হবে। কিন্তু আফ্রিকান ইউনিয়নের দাবি, আলোচনাই একমাত্র সমাধান।